रुको जरा, सबर करो। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আর যদি আপনার মন খারাপ থাকে তো চিন্তা করবেন না, আজকে আপনার মনকে ভালো করার জন্য আমরা অস্থির বাঙালির অস্থির কিছু কাজকর্মের ভিডিও নিয়ে চলে এসেছি। আর যেগুলি দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। পরীক্ষা কেমন বলবে? ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু মানে যে স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। বোঝো অবস্থা, যেটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি, আর কিছু বলতে পারবো না। দেখতে ভালোই ছিল, এমনি ক্লাস খেয়ে গেছি মানে ভালোই তো দেখতে হবে। কারা এরা? প্রথমে দেখুন, নতুন বিয়ের পর মেয়েদের যখন স্বামীর সাথে ঝগড়া ইত্যাদি হয় তখন তারা কিভাবে কান্নাকাটি করে। এবার দেখুন ওই মেয়ে যখন 2 বছর পর ঝগড়াঝাটি হয় তখন তারা কিভাবে রিয়াকশন দেয়। হ্যালো দিদি, মেয়েদের রিয়াকশন তো দেখলেন, এবার দেখুন অস্থির এক চোরকে। তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু। দুই দিন আগে চলে গেল ভ্যালেন্টাইন ডে, তাই রাস্তাঘাটে যারা প্রেম ভালোবাসা করে তাদেরকে খুঁজে পাওয়াই যায়নি। আর আপনি যদি মনে করেন কাপেলরা হঠাৎ করে কোথায় চলে গেল, তো এই ভিডিওটি আপনার জন্য। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগৎ। টাকা হরেক মাল 10 টাকা। যা দেখছেন 10 টাকা। দয়া করে দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন। আর এই ভাই প্রেম করতে এসে শুধুমাত্র একটা গুটকা খেয়েছিল, আর ওই জন্য তার গার্লফ্রেন্ড তাকে যেভাবে আদর করলো আপনি নিজেই দেখুন। প্রেম একটা গুটকা খেলে যদি এরকম মারে তাহলে ভাবো, একটা গুটকা খাইছি তাদের জন্য। 14 ফেব্রুয়ারি যাদের গার্লফ্রেন্ড ছিল তারা তো গার্লফ্রেন্ডকে এইভাবে কেয়ার করে সারাদিনটি কাটিয়েছেন। আর যাদের গার্লফ্রেন্ড নেই তারা মনে হয় সারাদিনটি এইভাবে কাটিয়েছে। আর যখন কোনো অশিক্ষিত বাঙালি কোনো বিদেশির সাথে কথাবার্তা বলে তখন দেখুন তারা কেমন ভাবে কথাবার্তা বলে। What is this? Milk. Honey. প্রথমে দেখুন এরা কিভাবে স্কুল পালিয়ে প্রেম করতে যাচ্ছে। এবার দেখুন এইভাবে পড়াশোনা না করে পালিয়ে যাওয়াতে ভবিষ্যৎটা কেমন সুন্দর হয়। আর 2 বছর আগে 14 ফেব্রুয়ারি ছেলে মেয়েরা ঠিক এইভাবে ঘোরাফেরা করেছিল। আর ওই জন্য 2 বছর পর এই ছেলে মেয়েরা ঠিক এইভাবে ব্যস্ত রয়েছে। আর ভাই মানুষ যে কখন কোথায় কিভাবে ঠকবাজের শিকার হয়ে যায় এটা কল্পনা করাই মুশকিল। আর এই লোকটির সাথেও কিছু ওই রকমই ঘটনা ঘটে যায়। रुको जरा, सबर करो। এবার সব থেকে সেরা ক্লিপটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। শ্বশুরবাড়ি থেকে টাকা গয়না চুরি, গ্রেফতার জামাই। শ্বশুরবাড়ি থেকে 1.5 কোটি টাকার গয়না ও 4.5 লক্ষ টাকা চুরি যায়। পশ্চিমবঙ্গে এখন চলছে মাধ্যমিক পরীক্ষা, আর বাঙালিরা যে এখানে কোনো কুকর্ম করবে না এটা তো হতেই পারে না। তাই এখন মাধ্যমিক চলাকালীন কিছু অস্থির খবর নিয়ে হাজির হলাম। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা, সুস্থ পরীক্ষার্থী
প্রশাসনের এখানে তো এই ছাত্রী প্রেগন্যান্ট ছিল, তবুও সাহস দেখিয়ে নিজেই পরীক্ষা দিতে এসেছিল। কিন্তু এখানে ব্যাপারটা একটু উল্টো, কারণ এখানে বোনের জায়গায় দিদি এসে পরীক্ষা দিতে শুরু করে। বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লো দিদি, যে নিজে একজন কলেজ পড়ুয়া। সোনাকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। আর আপনি যদি মনে করেন পরীক্ষা চলাকালীন শুধু ছাত্রছাত্রীরাই কুকর্ম করে বেড়াচ্ছে, তা কিন্তু না। কিছু কিছু স্যার ম্যাডাম আছে, তারাও নিজেদের কাজে ব্যস্ত রয়েছে। মদ খেয়ে স্কুলে এলেন প্রধান শিক্ষক, এমন অবস্থা যে ঠিক মতন ক্লাস নেওয়া তো দূরের কথা, ঠিক মতন দাঁড়াতেই পারছে না তিনি। আরামবাগের একটি স্কুলের ঘটনা, এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা অভিযোগ করছেন যে এই প্রথম নয়, 4 বছর ধরে চলছে এমনই পরিস্থিতি। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ভাইরাল হলে হিরো আলম চলে আসে সেটাকে নকল করতে। আর এখন ভাইরাল এই গানটি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মন। এবার দেখুন যখন হিরো আলম গানটি নকল করে তখন দেখুন কাণ্ড। মনকে চিনলি ধনকে চিনলি না, আরেকবার কয় ধনকে চিনলি মনকে চিনলি না, সোনারও বা সবই চিনলি আমায় চিনলি না। তারপরে কি সি ননিসি, তোমরা সবাই সি। আর বাঙালি মানে বিনোদন, আর বাঙালি যেখানেই থাকবে সেখানে নিজের ট্যালেন্ট দেখিয়ে থাকে। আর আমি এমন কথা কেন বলছি সেটি আপনি এই দোকানদার ভাইকে দেখলেই বুঝতে পারবেন। কোন পরিবারে যখন কোনো বিপদ আসে, বাবা এমন একজন মানুষ যে সবসময় আগিয়ে আসে আর পরিবারকে বাঁচিয়ে থাকে। আর এখানেও এই লোকটি তার পরিবারকে যেভাবে বিপদ থেকে বাঁচালো, সত্যি শাবাশি দেওয়ার মতো। আমি জানি আপনারা অফলাইনে অথবা অনলাইনে অনেক ধরনের খেলা দেখেছেন অথবা খেলেছেন হয়তো, তবে এই ধরনের খেলা কে কে খেলতে ইচ্ছুক একটু কমেন্টে জানাবেন কিন্তু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।